সারা রাত একটু ঘুম হলো না, তারপরেও শুনতে হলো সকালে উঠে যে নিরামিষ খায়নি, সেই জন্য এরকম অবস্থা। তো মেয়ে দেখো পাপার গায়ের ওপর উঠে শুয়ে আছে। মানে ও কিভাবে শুলে যে ও একটু শান্তিতে ঘুমাবে সেটা ও নিজেই জানে না। গোটা বিছানাটা তো এদিক ওদিক করছিল, তারপর হলো না, কখন উঠে দাঁড়িয়ে পড়ছে, সেই জন্য নিচে নেমে আসলাম। তো ওর বাবাকে বললাম তুমি ওপরে শোও, আমি তার দেখছি, ও তো শুনবে না কিছুতেই। তো আমি দেখো বাইবেল নিয়ে বাক্য বচন পড়ছিলাম, ভজন করছিলাম, কি করব, আমারও চোখে ঘুম আসছিল না। আর ওর বাবা ওকে নানা রকমভাবে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল। তো যাই হোক, দোষটা আমাদেরই, আমরাই কি অন্যায় করেছি কি জানি, আমি জানি না। তো চলো বাকিটা তোমাদের সাথে শেয়ার করি। আর আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করবে। কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা সুস্থ আছি, ভালো আছি, ঈশ্বরের আশীর্বাদে সত্যি আমরা অনেক ভালো আছি। তো রাত্রিটা কেমন কাটলো একটু তো তোমাদের সাথে শেয়ার করলাম, অল্প একটু শেয়ার করেছি। আর রাত্রিরে মেয়ের ভালো করে ঘুম হয়নি, তারপর সকালবেলা উঠে সত্যি এই কথাটা শুনতে হলো যে আগের দিন নাকি নিরামিষ খায়নি, সেই জন্যই হয়তো এই পরিস্থিতিটা হলো। কি বলবো, কারণ আমি অভিযোগ করতে আসিনি, শুধু তোমাদের সাথে শেয়ার করতে এসেছি এটুকুই যে আমাদের মতো মা বাবাদেরকে না অনেক কথা শুনতে হয়, অনেক রকমের কথা শুনতে হয়, আবার সেগুলো শুনে হজম করতে হয়, সহ্য করতে হয়। যত চুপ থাকবে ততই ভালো। তার আগের দিন মঙ্গলবার ছিল, তো নিরামিষ খাওয়ার ব্যাপার ছিল। তো মুসুর ডাল বানিয়েছিলাম, তো তার জন্যই আর কি একটু কথা উঠেছিল যে ওই দিনকার নাকি ওই ডাল খেয়েছিলাম বলে হয়তো মেয়ে ওই কান্নাকাটি করেছে। কিন্তু দেখো মেয়ে তো আগেও কান্নাকাটি করতো, হঠাৎ কি কি এইটুকু এইটুকু সামান্য ব্যাপারের জন্য মেয়ে কান্না শুরু করলো, কিন্তু ও যে অনেকক্ষণ ধরে কাঁদছিল তা কিন্তু নয়। তো আমি বলেছিলাম তো তোমাদেরকে একই ভিডিওতে যে আমি যখন একা থাকি ঘরে, মেয়ে একটু কান্না করলেও আমি ওকে ঘরের ভেতর থেকে বের করি না। কিন্তু ওর বাবা যেহেতু আছে তো ও থাকতে পারে না, ও বাইরে বের করে নিয়ে আসে। তখন 4:30, হ্যাঁ বেশি বাজে, 4:30 বেশি হবে তখন, ও সেই জন্য ওর বাবা বাইরে একটু বের করেছিল, আর সেটাই আর কি শুনেছিল। বাবা তো পারে না মেয়েকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে, আর আমি মা তো অনেক কিছু আমাকে চেপে চেপে হলেও সহ্য করে নিতে হয়, যে কাঁদছিস কাঁদ, আমার প্রভু আছে, আমার প্রভু করে যিশু আছে, আমি আছি, তুই আমাদের সামনেই কাঁদ, আর কাউকে আমি শোনাবো না। তো এই হলো ব্যাপার, সেটাই এখন বড় হয়েছে যে আমি নাকি মঙ্গলবারে মুসুর ডাল খেয়েছিলাম, নিরামিষ করিনি, সেই জন্য মেয়ে কান্না করছে। এত কি বলবো, এইরকম যদি অন্ধবিশ্বাস নিয়ে থাকে তাহলে আর কি বলবো বলো তো। তো তোমাদের কি মনে হয়, যে সত্যি কি তাই? এটাও কি সম্ভব যে একটু সামান্য খাওয়ার জন্য এত কিছু বড় ঘটনা? এর থেকে তো আরো বড় ঘটনা হয়েছে, যেটা মেয়ে সারা রাত কান্নাকাটি করতো, খেত না, ঘুমাতো না, আর এখন এইটুকু ব্যাপারেতে এই। তো আমি সত্যি বলতে এত কিছু মানি না, আমার হয়ে ওঠে না, হয়ে ওঠে না। আর আমি শুনি, কথা শুনি, আমি নিজে থেকে মানি না আর কি। তো যাই হোক, অন্যরা মানলে আমি বারণ করি না, ওনারা করুক। তো যাই হোক, এটা তোমাদের সাথে শেয়ার করলাম যে সত্যি ভাবনা চিন্তা আমাদের কিরকম, যে একটুখানি ডাল খাওয়ার জন্য মেয়ে নাকি ওরকম কান্নাকাটি শুরু করেছে। যাই হোক, ঘোষণা আছে এখানে বসে আছে ছাদে, আমরা বসেছি, ভাবলাম আজকে ছাদে বসে একটু ভিডিওটা বানাই, তোমাদেরকে তো কিছু না কিছু জানাতে হবে। ঘোষণা কিন্তু এখনো ভালো আছে, আর ও এমনিতে মাঝে মাঝে কখনো কখনো চুপচাপ হয়ে যায়, কখনো খেলাধুলা করে, ওর ওর কি ওর শরীরের ওপর নির্ভর। তো প্রভু করে যিশু আছেন, আমার প্রভু সর্বদাই আমাদের সঙ্গে আছেন। আমি জানি যে ওনার বচন সত্য, ওনার বচন নিয়ে আমি বেঁচে আছি, কারণ ওনার বচন যদি না আমি পেতাম, আমি এখন হয়তো ছিন্ন ভিন্ন একদম হয়ে যেতাম, একটা স্থায়ী জায়গায় আমি থাকতে পারতাম না। যে যাই বলুক না কেন, কি খেলাম না খেলাম আমার কিছু যায় আসে না, আমি সেগুলো আমি বিশ্বাসও করি না। আমি এটুকু বিশ্বাস করি যে সবাইকে ভালোবাসবো, ভালো রাখবো, রাখার চেষ্টা করব, এটাই। যখন ওর বাবা আসে, বাবার সামনে কান্নাকাটি না করে ওর সাথে হাসি মুখে আমরা গল্প করব, কথা বলবো, যতটুকুই সময় পাই না কেন,
এটাই আমি ভাবি যে ভালো খাবো, ভালো পড়বো, তারপর মানে অন্য কিছু, সেটা আমি চাই না। বরং একটা তরকারি মানে রান্না করে ভাত খেয়েও তারপরে এদের সাথে একটু হাসি মুখে কথা বলি, তো সেটাই আমার কাছে মানে সেটা আমার কাছে কি দুজনের মধ্যে একটা সম্পর্ক ঠিকঠাক থাকবে, তাহলে আমরা দুজনে একসাথে একই পথে চলতে পারবো। চলো, অনেকগুলো কথা শেয়ার করলাম আজকে। তো ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, যে যাই বলুক না কেন তারাও সুস্থ থাকুক, ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আর আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রভু আমার প্রতি সব সময় দয়া করছেন, সব সময় প্রত্যেকটা মুহূর্তে ওনার মহিমা দেখতে পাচ্ছি। দেখো, আমার যা কিছু সমস্যা হয় আমি আমার প্রভুর কাছে প্রার্থনা করি, আমি যাচ্ছা করি। সত্যি কথা বলতে যে সমস্যা কি হয় না আমার, কিন্তু আমার সমস্যা হয়। এই ধরো এই রবিবার মানে গেল রবিবারটা আমার ঘাড়ে এত যন্ত্রণা হচ্ছে, মানে শিরদাঁড়া সোজাসুজি এত যন্ত্রণা হচ্ছিল, তো প্রার্থনা করতে তো সুন্দর হয়ে মানে ভালো হয়ে গেল, ব্যথা কোথায় চলে গেল। তারপর মেয়ের যে সর্দি হয়েছিল, গা গরম হয়েছিল, কাশি হচ্ছিল, খুব কাশি হচ্ছিল, কিন্তু একবারে এত আওয়াজ হচ্ছিল, তো প্রার্থনা করে করে দেখো একদম মানে কাশি চলে গেছে। আর একটুও কিন্তু মানে কাশিটাও নেই আর সর্দিও নেই, সুন্দর ভালো হয়ে গেছে। তো মেয়ে এখন বসে বসে একটা ক্লিপ আছে, ক্লিপ নিয়ে খেলছে। তো চলো, প্রত্যেকটা মুহূর্ত আমি কিভাবে কাটাচ্ছি, আর প্রভুতে আসার পর থেকে আমি কিরকম আছি, কেমন আছি, কিরকম আমাকে পরিস্থিতি ফেস করতে হচ্ছে, সব তোমাদের সাথে শেয়ার করব। কারণ প্রভুর জন্যই আমি তোমাদেরকে ভিডিও দিতে পারছি, কারণ প্রভুকে না পেলে আমি তো ভালো থাকতাম না, আর ইউটিউব থেকে কবেই চলে যেতাম। তো চলো, আশা করছি ভিডিওটা অনেক ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।